মালতী মানসুরার দুই বাহু ধরে আটকে দিয়ে বলল, করছো কি? মানসুরা জড়িয়ে ধরল শাশুড়িকে, হু হু করে কেঁদে বলল, আপনি অন্যরকম আম্মা, অনেক ভালো। আমার সৌভাগ্য আপনার মতো শাশুড়ি পেয়েছি। পরদিন খাবার টেবিলে খাবার মুখে দিতেই সব বার করে দিল মালতী। থুতু করে বলল, এটা কি করলে বৌমা? তোমার থেকে এটা আমি আশা করিনি। তোমাকে নিজের মেয়ের মতো ভেবেছি, আর তুমি এটা আমার সাথে কিভাবে করতে পারলে? কি হয়েছে আম্মা? আপনি এমন করছেন কেন? আমার কি কোনো ভুল হয়েছে? না, তোমার কোনো ভুল হয়নি। আমার মনে হয় তুমি ইচ্ছা করেই কাজটা করেছো। মানসুরার বাবা সেদিন ছিল। কি হয়েছে বেআইন? আমাকে বলুন কি সমস্যা? মালতী বলল, আজকে আপনি এসেছেন বলে আপনার মেয়ে গরুর মাংস রান্না করেছে, সেটা জানতাম। তাই আমার প্লেটে আগে থেকেই মাংস দেখে আমি মনে করলাম এটা গতকালকের খাসির মাংস, আর সেটা ভেবে আমি মুখে দিয়েছি। কিন্তু আমার প্লেটে গরুর মাংস দিয়েছে আপনার মেয়ে। আমার মেয়ের নামে হুট করে এমন একটা অপবাদ দিতে পারেন না। আমি ঠিকই বলছি, আমি মুখে দিয়ে বুঝতে পেরেছি এটা খাসির মাংস হতে পারে না, কিন্তু আমার মেয়ে আপনার সাথে এমন কেন করবে? তাছাড়া আপনি এখানে এসেছেন আজকে 3 দিন হলো, আগে তো এমন করেনি আমার মেয়ে। আমার মনে হয় আপনি আমার মেয়ের সাথে আপনার ছেলের সংসারটা ভাঙতে চাচ্ছেন, তাই আপনি এসব করে এখানে নাটক করছেন। আব্বু, বাদ দাও না। আম্মা, হয়তো একটা ভুল হয়ে গেছে, আমি আপনাকে আবার নতুন করে খাবার দিচ্ছি, ক্ষমা করবেন। থাক, আর কিছুই করতে হবে না। ইচ্ছা করে আমাকে গরুর মাংস খাওয়ালে, আর তোমার বাবা আমাকে চোর বলছে। এরপর আর এই বাসায় থাকা যায় না। আমি এক্ষুনি বিক্রমপুরের বাড়ি চলে যাচ্ছি। আমার ছেলে আসলে বলে দিও। মালতী তৎক্ষণাৎ খাবার টেবিল ছেড়ে চলে গেল। কিছুক্ষণ পর যখন মালতী ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছিল, তখন মানসুরা অনেক চেষ্টা করেও তাকে আটকাতে পারেনি। সে চলে গেল। মানসুরার মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলো, আমি তো কিছুই করিনি, তাহলে কেন উনি রাগ করে গেল? তার বাবা এসে বলল, মন খারাপ করিস না মা, উনি ইচ্ছা করে নাটকটা করেছেন। উনি হয়তো চাচ্ছেন তোর সাথে ইখতিয়ারের সম্পর্কটা যেন ভেঙে যায়, তার ঘরের ছেলে যেন ঘরে ফিরে যায়, তারপর তার পছন্দ মতো মেয়ের সাথে তারা বিয়ে দিতে পারে। মানসুরা কিছু বলতে চাইলে তিনি বললেন, আমি সব বুঝি, তুই এখনো দিন দুনিয়া কিছুই বুঝিস না। আমি আজকে আছি, তা না হলে উনি যে আরো কি কি নাটক করতেন জানি না। আমি থাকতে আমার মেয়ের সংসার ভাঙবে, এটা তো হতে পারে না। রাতে জামাই আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো। তোর উপর রাগ করে তোকে কিছু বলবে না। আরে তোর তো কোনো দোষ নেই, তুই কেন ভয় পাচ্ছিস? মানসুরা ভাবছে তার স্বামী বিষয়টা জানলে তাকে ভুল বুঝবে কিনা। রাতে ইখতিয়ার বাসে আসার পর সব কথা শুনে স্ত্রীকে বলল, তুমি যদি আমার মায়ের প্লেটে গরুর মাংস না দিয়ে থাকো, তাহলে আমার মায়ের প্লেটে গরুর মাংস কিভাবে আসলো? বিশ্বাস করো, আমি দেইনি। আমি তখনও রান্নাঘরে ছিলাম। আমি সত্যি ওনার মনে কষ্ট দিতে চাইনি। তাহলে প্লেটে গরুর মাংস কে দিল?